আমাদের কম্পিউটারের ড্রাইভগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা বিভিন্নভাবে লক করে থাকি। আজকের ভিডিওতে আরো একটি লক সম্পর্কে আমরা জানবো, তবে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ছাড়া আমাদের কম্পিউটারের ডিফল্ট অবস্থায় যে অপশনগুলি থাকে এই অপশনগুলি দিয়ে আমরা কি করে আমাদের ড্রাইভগুলোকে লক করে নিরাপদে রাখতে পারি। শুধু তাই নয়, সেই লকটিকে আবার আমরা কি করে একদম রিমুভ করতে পারি, পুরো প্রসেসটি আজকের ভিডিওতে শেয়ার করব। দেখুন, আমার কম্পিউটারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি ড্রাইভ রয়েছে। তো এই ড্রাইভগুলোকে আপনি চাইলে কিন্তু ওপেন করতে পারেন, কিন্তু যদি লক করে রাখেন তাহলে যে কেউ চাইলে কিন্তু আপনার ড্রাইভগুলো লক করতে পারবে না এবং আপনার ড্রাইভের একটি সিকিউরিটি দেওয়া থাকলো। তো এই ড্রাইভটাকে আমি কি করে লক করব, এখন দেখুন আমি এই ড্রাইভের মধ্যে মাউসের রাইট ক্লিক করলাম। মাউসের রাইট ক্লিক করার পর আপনি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন বিট লকার। তো টার্ন অন বিট লকারে ক্লিক করে আমরা কিন্তু এই ড্রাইভটিকে লক করতে পারি। আমি টার্ন অন বিট লকারে ক্লিক করে দিচ্ছি। টার্ন অন বিট লকারে ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে। এখানে আপনি যদি এটাতে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে এখানে একটি চেক মার্ক দিয়ে দিন। এবার এখানে একটি চেক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। ধরুন আমি এখানে কিছু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে রিটাইপ করতে হবে আমাদের পাসওয়ার্ডটি। আমি এখানে আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, রিটাইপ পাসওয়ার্ড নিচের লাইনে। একই পাসওয়ার্ড কিন্তু আমি দু জায়গায় টাইপ করেছি। এবার আপনি যদি এটাকে লক করতে চান তাহলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিন। এবার এখান থেকে এই পাসওয়ার্ডটি দিয়ে আমি এটাকে লক করার চেষ্টা করছি। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আরো একটি উইন্ডো চলে আসছে। দেখুন, এখানে বলা হচ্ছে যদি আপনি এই পাসওয়ার্ডটি কখনো ভুলে যান তাহলে এটাকে রিকভারি করার জন্য আপনি এটাকে প্রিন্ট করে রাখতে পারেন, আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন, আবার আপনি এটাকে ইউএসবি ড্রাইভেও রাখতে পারেন। তো ধরুন এটাকে আমি কম্পিউটারে সেভ করে রাখবো। আমি প্রিন্ট করতে চাচ্ছি না, আপনি কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন। যদি আপনি কখনো পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এটাকে রিকভারি করার জন্য আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন এটা আপনি আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন? সাপোজ আমি আমার ডেস্কটপে সেভ করতে চাই, আমি ডেস্কটপটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এটার একটি ফাইল নেম আপনি দিতে পারেন। তো ধরুন ফাইল নেম আমার যেটা আছে আমি এটুকু রাখতে পারি, আবার এখান থেকে আমি অর্ধেক রেখে দিলাম এইটুকু। আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম দেওয়া থাকলো বিটলকার রিকভারি কি। এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম, ইয়েস। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন, তারপর স্টার্ট এনক্রিপ্টিং এ ক্লিক করে দিন, তাহলে এটা লক হয়ে যাবে। এবার দেখুন এখন কিন্তু আমার এই ড্রাইভটি লক হয়ে গেছে, তবে এখন আনলক অবস্থায় রয়েছে। যেহেতু আমি পাসওয়ার্ডটি জানি এবং আমি এইমাত্রই পাসওয়ার্ডটি ইন করেছি, এটা কিন্তু এখন আনলক অবস্থায় রয়েছে। আমি এটাকে ক্লিক করে ওপেন করতে পারছি, কিন্তু কম্পিউটার যদি আমরা শাটডাউন দেই তারপর আবার এটাকে রিস্টার্ট করি তাহলে কিন্তু এই লকটি তখন এনাবেল দেখাবে। এটা আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার কম্পিউটারটিকে বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু আমার কম্পিউটারটিকে রেস্টার্ট করেছিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার লকটি কিন্তু এখন এনাবেল দেখানো হচ্ছে। এবার যদি আমি এই ড্রাইভটিকে ওপেন করতে চাই তাহলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওপেন করতে হবে। দেখুন আমি এই ড্রাইভে মাউসের ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এই ড্রাইভে ঢুকতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আনলক বাটনে ক্লিক করে দিন। আনলক বাটনে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখন আমরা দেখব আমরা এই লকটিকে একদম কি করে রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আপনি এখানে মাউসের রাইট ক্লিক করতে পারেন। মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ লকার। তো ম্যানেজ লকারে আপনি ক্লিক করতে পারেন। ম্যানেজ লকারে ক্লিক করার পর এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু এটাকে একদম রিমুভ করতে পারবেন। তবে সবচাইতে সহজ প্রসেস হলো আপনি এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করুন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এই যে সার্চ বাটন রয়েছে এখানে টাইপ করুন বিটলকার। বিটলকার আমি এখানে সার্চ করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটলকারের অপশনগুলি চলে আসছে। তো এইখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ বিটলকার, এখান থেকে ম্যানেজ বিটলকারে ক্লিক করে দেব। আমি এখান থেকে ম্যানেজ বিটলকারে ক্লিক করেছি। তো বিটলকারে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছিলাম এই ড্রাইভটিকে আমরা লক করেছিলাম, তাই না? এখন এই যে এখানে আমরা উপরের লাইনে দেখতে পাচ্ছি টার্ন অফ বিটলকার। আপনি যদি টার্ন অফ বিটলকারে ক্লিক করেন
তাহলে কিন্তু আপনার লকটি একদম রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আর কখনোই লক হবে না। তবে এখানে যে বড় বিষয় সেটা হলো এটাকে আনলক করার পর কিন্তু আপনাকে টার্ন অফ বিটলকার করতে হবে। এখন আমি এই লকটাকে যদি একদম রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে টার্ন অফ বিটলকারে ক্লিক করুন, তারপর এটাতে ক্লিক করে দিন। এখন কিন্তু আমাদের এই ড্রাইভটি একদম লক মুক্ত, এখন কিন্তু আর কোনো লক আর নেই। বন্ধুরা, এভাবেই আমাদের কম্পিউটারের ড্রাইভগুলোকে আমরা লক করে নিজেদের আওতায় সুরক্ষিত রাখতে পারি। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।